তাহলে তোদের আবার ক্লাস শুরু করছি। আগের দিন তোদের যেখানে ছিলাম সেটা ছিল কোয়ান্টাম নাম্বারস। কোয়ান্টাম নাম্বারসের দুটো কোয়ান্টাম নাম্বারস হয়েছিল, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আর হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে তোরা কী পড়েছিলি, যে বোরের এটা কনসেপ্ট ছিল। বোর করেছিল কি, যে স্পেকট্রোস্কোপ যন্ত্রটার মধ্যে যে বিভিন্ন রেখা বর্ণালীগুলো লাইন স্পেকট্রামটা পেয়েছিল, সেই লাইন স্পেকট্রামটা থেকে সিদ্ধান্ত নিয়েছিল যে ইলেকট্রনগুলো ডেফিনিট এনার্জি লেভেল, নির্দিষ্ট শক্তি স্তর, যেগুলোকে অরবিট বা কক্ষপথ বলে, তার মধ্যে অবস্থান করে। এবং অরবিটগুলোর প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তাহলে স্মল এন, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের মান স্মল এন দিয়ে প্রকাশ করা হয়। তার মানগুলো হয় 1, 2, 3, 4 ইত্যাদি হয়। পজিটিভ ইন্টিজার, আগের দিন বলেছিলাম একদম পূর্ণ সংখ্যার হয়, কোনো ডেসিমেল বা ভগ্নাংশ হয় না, দশমিক হয় না, নেগেটিভ হয় না, জিরো হয় না, সব পজিটিভ ইন্টিজার 1, 2, 3, 4 ইত্যাদি হয় বোরের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এই বোরের তাহলে কক্ষপথটাকে রিপ্রেজেন্ট করেছিল এন, কক্ষপথটাকে রিপ্রেজেন্ট করেছিল এন। আর তারপরে সেই সামারফিল্ড করলো কি, আরও আধুনিক মডেলের স্পেকট্রোস্কোপ যন্ত্র ব্যবহার করে দেখলো যে এই প্রতিটা রেখা আরও গ্রুপ অফ ফাইনাল লাইন্সে ভেঙে যাচ্ছে, অর্থাৎ আরও সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় বিয়োজিত হয়ে যাচ্ছে, তাই তো? সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় বিয়োজিত দেখে যে হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে তাহলে কী হচ্ছে, এই যে ছবিতে দেখানো যাচ্ছে যে সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় বিয়োজিত হয়ে গেছে। তাহলে সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় বিয়োজিত হয়ে যাওয়ার অর্থ হচ্ছে কি না, কক্ষপথের মধ্যে আবার কক্ষপথ আছে, রাস্তার মধ্যে আবার রাস্তা আছে। সে যে শচীন ঘোষের উদাহরণ দিয়েছিলাম, তোদের একটা বন্ধু, সেই হস্টেলটাতে, 4তলা হস্টেলটাতে তোরা খোঁজ করতে গিয়েছিলি। তাহলে কি হয়েছিল, তোরা একজন প্রথমে বলেছিল, একজন বন্ধুর কাছে খবর পেয়েছিলি ও ওই 4তলা হস্টেলে থাকে। দ্বিতীয় ক্ষেত্রে আর ওই হস্টেলটায় পৌঁছে গিয়ে যে নিচে কতগুলো ছেলে ছিল তারা বলেছিল যে সচিন ঘোষ, সচিন তো আমাদের এখানে অনেক আছে, তোমরা কার কথা বলছো? তোরা বলেছিলি 11 স্টুডেন্ট সচিনের কথা। তখন ওরা বলেছিল ও তো থাকে 3 তলায়। তোরা 3 তলায় উঠে গেছিলি, তাহলে 3 তলা পর্যন্ত তোরা পৌঁছেছিলি সচিনের কাছে, মনে পড়ছে? তাহলে এই যে সচিনের কাছে 3 তলায় পৌঁছেছিলি, সেটা ছিল সামারফিল্ডের কনসেপ্ট অনুসারে। সেটা হচ্ছে কি, অর্থাৎ কক্ষপথে যেমন একটা হস্টেলের মধ্যে, একটা বিল্ডিংয়ের মধ্যে 1তলা, 2তলা, 3তলা বিভিন্ন ফ্লোর থাকে, ঠিক সেরকম কক্ষপথের মধ্যে বিভিন্ন উপকক্ষ থাকে। এবং সেই উপকক্ষ বা সাবসেলগুলোকে, এটা হচ্ছে যেমন অরবিট বা বাংলায় কক্ষপথ বা শুধু কক্ষও বলা হয়। আবার এলটা হচ্ছে, এগুলো হচ্ছে সাবসেল বা উপকক্ষ। এইটা যেমন অরবিটগুলো যেমন কে, এল, এম, এন দিয়ে প্রকাশ করা হয়, সাবসেলগুলোকে এস, পি, ডি, এফ, জি, জিটা বললাম তোদের সিলেবাসের বাইরের জিনিস, তাহলে এইগুলো দিয়ে প্রকাশ করা হয় উপকক্ষকে। তাহলে কক্ষপথের মধ্যে থাকে উপকক্ষ, যেমন বিল্ডিংয়ের মধ্যে থাকে বিভিন্ন তলা বা ফ্লোর। সামারফিল্ডের কাছে পর্যন্ত আমরা পৌঁছেছিলাম। এরপরে আজকে আমরা পড়ব ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এবার হচ্ছে কি, স্টার্ক বলে একজন বিজ্ঞানী, স্টার্ক, সেটাও আগের দিন বলেছি, স্টার্ক বলে একজন বিজ্ঞানী করলো কি, এই যে একটা যে কোনো রেখাগুলোকে, এটাকে জুম করে দেখাচ্ছি, দেখ এটা জুমের চিহ্ন, তোরা দেখবি কম্পিউটার বা মোবাইলে জুমের চিহ্ন দেখিস, সেগুলোকে আরও ডেভেলপ মডেলের, আরও উন্নত মডেলের স্পেকট্রোস্কোপ যন্ত্রের মধ্যে প্লেস করলো। সেটা কি, সেটা কেমন, সেটা তার মধ্যে চৌম্বকীয় ক্ষেত্র, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড তার মধ্যে ঢোকানো যায়। ম্যাগনেটিক ফিল্ড যুক্ত একটা স্পেকট্রোস্কোপ যন্ত্রের মধ্যে এই হাইড্রোজেন স্পেকট্রামটাকে নিল। সেক্ষেত্রে দেখা গেল যে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রের প্রভাবে এই প্রতিটা ফাইনাল লাইন, সূক্ষ্ম রেখা আরও ফাইনাল লাইন্সে ভেঙে গেল। অর্থাৎ আমি একটা লাইনকে দেখাচ্ছি, এই যে লাইনটা দেখ, এই যে দেখ এইভাবে ভেঙে যাচ্ছে, এই দেখ একটা লাইন, এই লাইনটা এরকমভাবে ভেঙে গেল স্টার্কের। পরবর্তী ক্ষেত্রে স্টার্ক এই যেটা ম্যাগনেটিক ফিল্ড, এটা যেমন বললো, ঠিক ইলেকট্রিক্যাল ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র ব্যবহার করে এটাই হচ্ছে জিম্যান ম্যাগনেটিক ফিল্ডের, ভুল বললাম, জিম্যান ম্যাগনেটিক ফিল্ডের এই আবিষ্কারটা করেছিল। পরবর্তী ক্ষেত্রে স্টার্ক ইলেকট্রিক ফিল্ড ব্যবহার করে একই তথ্য পেল। তাহলে জিম্যান পেয়েছিল ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে একই তথ্য, স্টার্ক ইলেকট্রিক্যাল ফিল্ডের মাধ্যমে তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করে একই তথ্য পেল যে এই প্রতিটা রেখা চৌম্বকীয় ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্রের প্রভাবে আরও সূক্ষ্ম রেখায় বিয়োজিত হয়, অর্থাৎ আরও গ্রুপ অফ ফাইনাল লাইন্সে ভেঙে যায়। তাহলে
এর অর্থ তাহলে এর থেকে জিম্যান বা স্টার্ক কি সিদ্ধান্তে আসবে? জিম্যান বা স্টার্ক যেমন সামারফিল্ড যে সিদ্ধান্তে এসেছিল কক্ষপথের মধ্যে থাকে উপকক্ষ, জিম্যান বা স্টার্ক একই রকমভাবে এই সিদ্ধান্তে এলো যে যে উপকক্ষ বা সাবসেলের মধ্যে থাকে অরবিটাল বা কক্ষ। তাহলে চলে এলো অরবিটাল বা বাংলায় কক্ষকের কনসেপ্ট। এই যেমন এল এর মান আগের দিন তোদের বলেছিলাম, এল এর মান, এল এর ভ্যালুটা 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত যায়, ঠিক সেরকম কক্ষকগুলো অরবিটাল, এটার ক্ষেত্রে অরবিটালটাকে যে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটা দিয়ে প্রকাশ করে তাকে বলা হয় ml, m সাফিক্সে l। আর একটু স্পষ্ট করে লিখি, m সাফিক্সে l, ml দিয়ে প্রকাশ করা হয়। এই ml দিয়ে প্রকাশ করা হয়, তাহলে এই ml এর ভ্যালুটা দেখা গেছে 0 থেকে শুরু করে -l থেকে শুরু করে 0 হয়ে +l পর্যন্ত হয়। -l থেকে 0 হয়ে +l পর্যন্ত হয়, ব্যাপারটাকে দেখায়। এই বড়টাকে মুছে দিলাম। অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারকে আমরা ml দিয়ে প্রকাশ করছি। ধর l, তার জন্য বিভিন্ন ml, তাহলে এসটা হচ্ছে 0, তার ml এর ভ্যালু হবে -l থেকে শুরু করে +l পর্যন্ত। অর্থাৎ দেখ -0, 0 + 0, পিটা হচ্ছে 1, এল এর মান পি সাবসেলের, তাহলে তখন হচ্ছে -1, 0 আর +1, ডি 2, -2, -1, 0 +1 +2, এফ 3, -3, -2, -1, 0 +1 +2 +3, জিটা আমাদের সিলেবাসে নেই তবু বলে দিই, -4, -3, -2, -1, 0 +1 +2 +3 +4। তো এই ব্যাপারটাকে দেখ, কেউ কেউ হয়তো দেখে মানে যদি আগের দিনের ক্লাসটাকে মন দিয়ে না দেখেছিস ভাববি যে হঠাৎ করে 0, 1, 2, 3, 4 কোথায় চলে গেলো। তো আগের দিনের ক্লাসটাকে আরেকবার ভালো করে দেখবি, দেখতে পাবি যে উপকক্ষকে সাবসেটকে রিপ্রেজেন্ট করা হয় এল দিয়ে। যেমন কক্ষপথের নামগুলো হয় KLMN ক্যাপিটালে, KLMN, এগুলো তোরা মাধ্যমিকেই পড়েছিলি। প্রথম কক্ষপথ n=1, দ্বিতীয় কক্ষপথ n=2, KLMN করে হয়। উপকক্ষ বা সাবসেল আগের দিন পড়েছি, আগের দিনের ক্লাসে পেয়ে যাবি, আরেকবার দেখবি যদি দেখার সুযোগ থাকে। খাতায় জন্য বলে আমি লিখে দিতে, তোরা ভিডিওতে চলে যাবে, যারা অনেকে হয়তো ডাউনলোড করে রেখেছি বিভিন্ন অ্যাপসে। আমি যদিও নিজের সাইটে আমি ডাউনলোড অপশান রাখিনি, তোরা বিভিন্ন জায়গা থেকে সম্ভব হলে তোরা বিভিন্ন জন শুনছি তোরা ডাউনলোড করেছিস, কিন্তু আমার এই অপশানটা আমার নেই। আমি তোদেরকে বলেছি 20 বার 25 বার 30 বার দেখে নে, সময় পাচ্ছিস দেখে নে ভিডিও। ডাউনলোডের অপশানে কিন্তু আমি যাইনি, ওটা তোদের নিজস্ব ব্যাপার। তো আমি চাইবো যাতে না কেউ ডাউনলোড করিস, ভালো করে কাজটা বুঝে ওটাকে লিখে নিতে হবে। তাছাড়া কিন্তু পড়াটা ঠিক হবে না, মনে হবে যেন আমার তো আছেই, তাহলে পরে যে কোনো সময়ে দেখে নেবো, কিন্তু ওটা দেখা হবে না। যেমন আমাদের যখন অফলাইনে ক্লাসের সময় তুই কি বারবার একটা ক্লাস করিস, ওই ক্লাসে চলাকালীন ভালো করে বুঝে নিস, আবার জিজ্ঞাসা করিস, পরের দিন এসে আবার ওটার থেকে কোনো অংশ জিজ্ঞাসা করিস, গোটা ক্লাস তো আর কেউ করিস না। যখন অফলাইনে যখন ক্লাসরুমে ক্লাস হয় ঠিক সেরকম এটাকেও ওই মোমেন্টামে নে, ওই পোটেন্সিয়ালিটিটা মেনটেন কর, তাহলে তোদের সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে, এটা বুঝতে হবে। তাহলে ব্যাপারটাকে দেখ, তাহলে যেটাকে বলছিলাম কক্ষপথকে যেমন KLMN দিয়ে প্রকাশ করা হয়, এগুলোকে 1, 2, 3, 4 ইত্যাদি, ঠিক সেরকম উপকক্ষকে আমরা প্রকাশ করি SPDFG। এবং এসের অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা L, তার ভ্যালুটা হচ্ছে S সাবসেলের জন্য 0, P সাবসেলের জন্য 1, D এর জন্য 2, F এর জন্য 3, G এর জন্য 4। এটা আমাদের সিলেবাসে নেই বলেছি। আজকে পড়লাম ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালুটা কি না, -l থেকে শুরু করে +l পর্যন্ত, মধ্যখানে 0 আছে, ভায়া 0, -l থেকে 0 হয়ে +l পর্যন্ত। তাহলে তার l এর মান 0, তাহলে -0, 0 + 0 মানে শুধু 0, কিন্তু যার মান 1, l এর মান, তাহলে তার -1, 0 + 1। পি এর অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার অর্থাৎ এল এর মান হচ্ছে 1, এটা আগের দিন দেখবি তোরা। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারকে স্মল এল দিয়ে প্রকাশ করা হয়, বারবার বলছি কিন্তু অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারকে স্মল এল দিয়ে প্রকাশ করা হয়, এবং এই এলটা হচ্ছে সাবসেল বা উপকক্ষকে দেখায়, প্রকাশ করে। ঠিক আছে, তাহলে এর থেকে কি বোঝা গেল না, এস যে সাবসেলটা তার একটাই অরবিটাল বা কক্ষ,
এর আবার দেখ তিনটে কক্ষক, যার এক প্রথমটার ভ্যালু -1, বাঁ দিকেরটার মধ্যেরটার ভ্যালু 0, ডান দিকেরটা +1। ঠিক সেরকম এর আবার 5টা ভ্যালু, এই দেখ 1 2 3 4 5, এটা -2 -1 0 +1 +2। এটার আবার দেখ 7টা ভ্যালু, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। এটার আবার দেখ 9টা ভ্যালু আছে, 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, 9টা ভ্যালু। তাহলে এই যে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার থেকে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারে তুই পাচ্ছিস কী করে দেখ সম্পর্কটা কেমন হচ্ছে। জাস্ট এমএল এর মানে নাম্বার অফ অরবিটালস বা কক্ষকের সংখ্যা সমান হচ্ছে 2l + 1। দেখ যার এল এর মান ধর 2, 2 দিয়ে 4 একে 5, 3 হলে 3 দিয়ে 4 একে 7, 0 হলে 2 গুণিত 0 + 1 সমান 1টা। তাহলে এস উপকক্ষের একটাই অরবিটাল, পি এর 3টে, ডি এর 5টা, এফ এর 7টা, জি এর 9টা। তাহলে আমরা যদি পাশে এখানটাতে এটা লিখে নিবি তোরা, নাম্বার অফ অরবিটালস এটার ক্ষেত্রে 1 2 3 5 7 আর 9 কক্ষকের সংখ্যা। তাহলে এস উপকক্ষের কক্ষকের সংখ্যা একটা, পি এর 3টে, ডি এর 5টা, এফ এর 7টা, জি এর 9টা। এবং সব থেকে বড় কথা হচ্ছে এই যে উপকক্ষ, এই যে কক্ষকগুলো অরবিটালগুলো, কোনটার কি নাম, একদম ধর ডি কক্ষক, ডি যে সাবসেলটা তার 5টা কক্ষক, 5টা অরবিটাল, বাঁ দিকেরটা -2, এটা -1, এটা 0, এটা +1, এটা +2। তাহলে দেখ আমরা কোথায় পৌঁছে গেলাম, একটা ইলেকট্রনটা একদম প্রথম দিন শুনেছিলাম, মাধ্যমিকে শুনেছিলাম, আবার এখানে বোর্ডের কনসেন্ট্রেশনে কক্ষপথে থাকে। এখন দেখা গেল ইলেকট্রনটা কক্ষপথের মধ্যে আবার উপকক্ষে থাকে, সেই উপকক্ষের মধ্যে আবার কক্ষক আছে, সেই কক্ষকে থাকে। তাহলে আমরা এবারে শচীন ঘোষকে, ওই যে সেকেন্ড শচীন ঘোষকে খুঁজতে গিয়ে, তোদের সেই বন্ধুটাকে খুঁজতে গিয়ে হোস্টেলটার 3 তলায় গিয়ে ওইখানকার ছেলেগুলোকে জিজ্ঞেস করলাম শচীন ঘোষ কোথায়। ওরা বললো যে শচীন ঘোষ বলে তো আমাদের অনেকেই আছে। ওরা বললে আমাদের সায়েন্সে শচীন ঘোষ বলো, সায়েন্সে শচীন ঘোষ, সে তো ওই বাঁ দিকের কোণের ঘরটায় থাকে। এই যে বাঁ দিকের কোণের ঘরটা, অর্থাৎ বিল্ডিংয়ের মধ্যে ফ্লোর বা তলা, তার মধ্যে বিভিন্ন রুম, বাঁ দিকের রুম, মধ্যের রুম, ডান দিকের রুম ইত্যাদি, বাঁ দিকের রুমটাতে থাকছে শচীন ঘোষ। ইলেকট্রনটা সেরকম, কক্ষপথের মধ্যে উপকক্ষ, তার মধ্যে কক্ষ, অরবিটের মধ্যে সাবসেল, তার মধ্যে অরবিটালের মধ্যে থাকছে। তাহলে আমরা ওই 3 তলাতে শচীন ঘোষ খুঁজতে গিয়ে বাঁ দিকের কোণের রুমটায় গিয়ে উপস্থিত হলাম। এখনো পর্যন্ত কিন্তু শচীন ঘোষের কাছে পৌঁছাতে পারিনি, ইলেকট্রনটার কাছে পৌঁছাতে পারিনি। ইলেকট্রনটা কোথায় থাকে সেই রুমটা পর্যন্ত গেছি মাত্র। তাহলে এখন হচ্ছে এই যে অরবিটালগুলো থাকে কিভাবে, দেখ অরবিটালের শেপ দেখ। যেমন এর আগের দিনে তোদেরকে আমি বলেছিলাম যে সাবসেলগুলো কীভাবে অরবিট তৈরি করছে, সেরকম অরবিটালগুলো তো সাবসেল তৈরি করতে হবে। সেইটাকে দেখ, এখানে 5টা অরবিটালকে, এটা হচ্ছে একটা সাবসেল বা উপকক্ষ, এইগুলো হচ্ছে একটা অরবিটাল। তাহলে এই সাবসেলটার দেখ 5টা অরবিটাল, তাহলে নিশ্চয়ই নির্দ্বিধায় বলতে পারি সেটা ডি সাবসেল। তাই 5টা আমাদের উদাহরণে যেটা দেখিয়েছি। এবং এদের ভ্যালুগুলো কী হবে, এটার -2, এটার -1, এটা 0, এটা +1, এটা +2। এই যে এমএল এর ভ্যালু হবে, আর এর এল এর ভ্যালু হবে 0 1 2, এসপিডি 0 1 2, এল সমান 2। এল এর ভ্যালু হবে ডি সাবসেলটার, আর এম এল এর এগুলো 5টা ভ্যালু হচ্ছে। এবং আমরা যে এই যে যেটাকে উদাহরণে দেখবি বোর্ড ওয়ার্কটা আমি মুছে দিয়েছি, এই যে উদাহরণটা দেখিয়েছিলাম সেটা তো এটা ডি সাবসেল নিশ্চয়ই ছিল। আবার ধর যদি কোনো জায়গায় যদি দেখতিস যে এইরকম হচ্ছে, তাহলে সেটা নিশ্চয়ই পি সাবসেল। আবার যদি কোনো জায়গায় 1 2 3 4 5 6 7 এসপিডিএফ সাবসেল হবে। এটা যেমন ডি, এটা পি, এটা এফ। আবার যদি আর কোনো নতুন লাইন তৈরি না করে একটা লাইনে থেকে যায়, তখন আমি সেটা হচ্ছে
এস সাবসেল এইভাবে। তাহলে এখন দেখ সাবসেলগুলো এভাবে অরবিটাল তৈরি করবে। যদিও মূল ছবিটাতে অ্যাকচুয়ালি এটা একদম সেন্টারে দেখেছি। অ্যাকচুয়ালি মূল ছবিটাও একটু বলে দিই, যারা অ্যাডভান্স একটু পড়াশোনা করছিস, আইআইটি লেভেল অ্যাডভান্স লেভেলের পরীক্ষাগুলো মেন দিবি, এমসের পরীক্ষাগুলো নিট ফিট যারা দিবি তাদের জন্য একটু দেখ। অ্যাকচুয়ালি এটা তো একটা সাবসেলগুলো একটা ইলিপ্টিক্যাল অরবিট, ইলিপ্টিক্যাল সাবসেল, একটা উপবৃত্তাকার উপকক্ষতা, তার সেন্টার থাকে, তার ফোকাস থাকে, ফোকাস মানে একটা যে কোনো প্রান্তে। তাহলে এই মধ্যে যেটা জিরো ফর্ম সেটা অ্যাকচুয়ালি এখানে থাকবে, এবারে এখানে এখানে আর এটা এখানে আর এখানে থাকবে, বোঝা গেল? এবারে দেখ সবাইকার জন্য বলছি, 11-এ যারা পরীক্ষা দিবি, সাধারণ জয়েন্ট দিবি, শুধু উচ্চ মাধ্যমিক লেভেল দিবি, অ্যাডভান্স পরীক্ষা দিবি, সবাই এই জায়গাটাকে বোঝ। দেখ তাহলে জিম্যান বা স্টার ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ডে যেটাকে গবেষণা করে বার করলো, তাহলে দেখ ওরা কী করলো, ওরা আরও নিখুঁতভাবে দেখলো। ওরা ইলেকট্রনগুলোকে দেখলো এরকমভাবে, ইলেকট্রনগুলো অ্যাকচুয়ালি আছে, ইলেকট্রনগুলো এরকমভাবে আছে, যেটা সামারফিল্ড কি দেখেছিল এখানে 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 পেয়েছিল। স্বাভাবিকভাবে কেউ যদি ভাবে যে এরকম এরকম করে ইলেকট্রনগুলো দেওয়ার এরকম এরকম করে যদি থাকে, এরকম এরকম করে যদি পাই ইলেকট্রনগুলোকে, তাহলে কী হবে? ভাববে যে একটা উপবৃত্তার উপকক্ষে ঘুরছে। সামারফিল্ড সেটাই ভেবেছিল। সেখানে যেমন জিমেন আর স্টারকে, যেমন বোর আর সামারফিল্ডের মধ্যে যেমন শুধুমাত্র দৃষ্টিভঙ্গির পার্থক্য, এখানেও দৃষ্টিভঙ্গির পার্থক্য রয়ে গেছে শুধু। আর কিচ্ছু না, যাদেরকে আগের দিন উদাহরণ দিয়েছিলাম, সে আমি পড়াচ্ছি একটা ছেলে বা মেয়ে করিডোরের মধ্যে দিয়ে স্পাইরালি ঘুরে বেড়াচ্ছে, সেটার মতোই এটা ভাব এইভাবে। এবারে এই ছবিটাকে সবাই এঁকে নিবি প্রত্যেকে, কারণ বইয়ে সব ছবিগুলোকে পাবি না তোদের টেক্সট বইগুলোতে। একটা অরবিট, একটা অরবিটাল আর একটা সাবসেলের মধ্যে কীভাবে থেকে যাচ্ছে সম্পর্ক। আগের দিন প্রেসিশনাল মোশন তোদেরকে দেখিয়েছিলাম। দেখ ধর এই সাবসেলটাকে দেখাচ্ছি, এর মধ্যে থাকছে এরকম অন্য কালারের কালি ইউজ করছি। তাহলে দেখ এইটা হচ্ছে অরবিট, এটা হচ্ছে সাবসেল, আর এগুলো হচ্ছে অরবিটাল। এখানে ব্যাপারটা একটু জটিল ভাবনা, তবুও তোদের বলি, তোদের একটু যারা একটু ভাবছিস ব্যাপারগুলো নিয়ে, কোয়ান্টাম নাম্বারস নিয়ে, ইলেকট্রনকে নিয়ে ভাবছিস, পড়ছিস বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন বই পড়ছিস, বিভিন্ন সাইট ফলো করছিস, তাদের জন্য বেশ করে বলছি। দেখ ধর এটা মডেল থাকলে আরও ভালো হতো। ধর এই অরবিটালটার মধ্যে, এই অরবিটালটাতে ইলেকট্রন আছে, এবারে নিউক্লিয়াস থাকছে এখানে। তাহলে এই অরবিটালটা কী করে নিউক্লিয়াসে চার্জ দিয়ে ঘুরছে, এই ভাবনাটা ভাবতে গিয়ে এখানেই আমাদের ওয়েভ আর পার্টিকেল ডুয়ালিটির কথা ভাবতে হয়। এবারে তুই ভাব, এই ইলেকট্রনটাকে তুই এই পুরো সাবসেলটাকে তুলে নিয়ে এরকম করে দেখছিস, এইভাবে ছিল, এটা এইভাবে দেখাচ্ছি, আর এই অরবিটালটা এরকম করে আছে, এখানে নিউক্লিয়াস আছে, এখানে নিউক্লিয়াসের মধ্যে প্লাস চার্জ, আর ইলেকট্রন এখানে ঘুরছে। তুই ওই দিক থেকে কী দেখবি? তোর ওই দিক থেকে এদিক থেকে দেখবি, ধর তুই তোকে আমি এখানে দাঁড় করিয়ে দিয়েছি, যে দাঁড় করিয়ে দিয়েছি, তাহলে কী হচ্ছে, তুই এইভাবে যখন এখানে ঘুরছে, তাহলে এখানে নিউক্লিয়াস আছে, তুই ভাববি কি ইলেকট্রনটা এখানে ঘুরছে আর এখানে নিউক্লিয়াস, এটা আমি দেখতে পাচ্ছি। তুই ওই দিক থেকে তুই দেখিস, দেখবি যে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন এরকম করে ঘুরছে সার্কুলার অরবিটে। তাহলে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনটাকে তুই দেখতে পাবি সবসময় তোর দৃষ্টিভঙ্গি থেকে। অ্যাকচুয়ালি ত্রিমাত্রিকভাবে ইলেকট্রনটাকে পরে আবার চলে আসছি, পরের দিনের ক্লাসে আরও ভালো করে বলবো যে ইলেকট্রনগুলো অরবিটালের মধ্যে ত্রিমাত্রিক বা 3 ডাইমেনশনাল কীভাবে থাকে সেটাও বলবো। তো এটাতে দেখ পরের দিন বা তার পরের দিনের ক্লাসে বলবো, যখন প্রপার টাইমে বলবো। তো এই যে তাহলে সাবসেল অরবিটালগুলো হলো, এই যে অরবিটালের মধ্যে কৌণিক ভরবেগ mvr সমান h/2π ইন্টু ml ইন্টু h/2π, ml ইন্টু h/2π। একটা ফোন চলে এসছে, অফ করে দিই।
তাছাড়া এই ফোনটা অফ করতে ভুলে গেছিলাম। যাই হোক, ml সমান ml ইন্টু h/2 পাই, অর্থাৎ nh/n ইন্টু h/2 পাই। অ্যাকচুয়ালি যেটা এখন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সঙ্গে যে রিলেশনটা, এখানেও ঠিক তাই রিলেশন। ঠিক আছে, তাহলে হচ্ছে এটা কোয়ান্টাম নাম্বার, এটা হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটা গেল, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এবারে দেখ আমরা চলে আসবো স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, যেটা উলেনবেক আর গৌড়স্মিথ আবিষ্কার করেছিল। উলেনবেক আর গৌড়স্মিথ একসঙ্গে আবিষ্কার করেছিল। আর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা কিন্তু যেটাকে এটা স্মল এস দিয়ে প্রকাশ করা হয়। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা কিন্তু জিম্যান আলাদা, স্টার্ক আলাদা। জিম্যান ম্যাগনেটিক ফিল্ড আর স্টার্ক হচ্ছে ইলেকট্রিক্যাল ফিল্ডের মাধ্যমে দেখেছিল, আর কিছু না, কাছাকাছি সময়। তো জিম্যান বা স্টার্ক, জিম্যান বা স্টার্ক একসঙ্গে কাজটা কিন্তু করেনি। সেখানে উলেনবেক আর গৌড়স্মিথ এরা কিন্তু একসঙ্গে কাজটা করেছিল। তো স্পিন কোয়ান্টাম নাম্বারের ক্ষেত্রে দেখ, এখন আমরা অরবিটালের মধ্যে দেখতে পেয়ে গেছি। ধর আমি এই ঘড়িটাকে দিয়ে দেখাই, একটা চুড়ি বা এই ধরনের কিছু বালা টালা টাইপের থাকলে ভালো হতো। এই ঘড়িটা দিয়ে দেখ, তার মানে আমরা বুঝতে পারলাম যে অরবিটালগুলো এরকম করে একটা গোল, একটা বলয়, একটা রিংয়ের মতো। এই ধর একটা অরবিটাল, তাহলে এই অরবিটালটার মধ্যে ইলেকট্রনটা হয় এইদিকে ঘুরতে পারে অথবা এদিকে ঘুরতে পারে, ধারটার মধ্যে এই দুটো এন্ড। অর্থাৎ অরবিটালটা দেখ, একটা অরবিটাল যদি মোটাভাবে দেখিস, এইটা হচ্ছে একটা অরবিটাল, তাই না? তাহলে হয় এইটা একটা অরবিটাল, এরকম একটা অরবিটাল হচ্ছে। এই যে একটা বালার মতন একটা অরবিটাল হচ্ছে, একটা বলয়ের মতো। তো সেই অরবিটালটা হয় এই প্রান্তটা ধরে ঘুরতে পারে অথবা এই প্রান্তটা ধরে ঘুরতে পারে। এবার ইলেকট্রনের যেহেতু মাইনাস চার্জ আছে, একই রকমের চার্জ, একাধিক, তাহলে কতগুলো ইলেকট্রন থাকতে পারে? দুটো ইলেকট্রন। এবং কী করে থাকতে পারছে? হয় এইদিকে ঘুরতে পারছে কিংবা এদিকে ঘুরতে পারছে। এই ধারটা বরাবর যেদিকে ঘুরে আর এই ধারটা বরাবর তার উল্টো দিকে ঘুরবে। অর্থাৎ এই ধারটা বরাবর যদি এইভাবে ঘুরছে, ধরা যাক যে ক্লক ওয়াইজ ঘুরছে, তাহলে এই ধারটা বরাবর অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরবে, এটা ক্লক ওয়াইজ ঘুরবে, এটা অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরবে। অর্থাৎ দুটো ইলেকট্রন কোনো একটা দিকে থাকার সম্ভাবনা, দুটো যেহেতু ইলেকট্রন, সম্ভাবনা কি 50%। তাহলে এসের ভ্যালু তাই 50%। এক একটা দিকে ক্লক ওয়াইজ ঘোরার সম্ভাবনা 50%, এই ঘোরার সম্ভাবনা 50%, মানে এটা 50%, এরকমভাবে 50% থাকতে পারে। তাহলে মূল কথা হচ্ছে এটা অরবিটালে দুটো ইলেকট্রন থাকতে পারে, প্রথম কথা। এবং ইলেকট্রনগুলোর স্পিন কেমন হবে? একটা যদি ক্লক ওয়াইজ হয় আর একটা অ্যান্টি ক্লক ওয়াইজ, যাদের হচ্ছে সম্ভাবনা 50%, 50-এর 100, অর্থাৎ হাফ আর হাফ। ক্লক ওয়াইজ হলে প্লাস আর অ্যান্টি ক্লক ওয়াইজ হলে মাইনাস হাফ হয়। অর্থাৎ এসের মান দুটো, প্লাস হাফ বা মাইনাস হাফ হয়। অর্থাৎ দেখ, এসটা হচ্ছে কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টাম নাম্বার, এটা মাথায় রাখবে। এটা খুব ইম্পর্টেন্ট কথা। স্বাধীন কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যাকে বলা হয় স্বাধীন কোয়ান্টাম সংখ্যা বা ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টাম নাম্বার। কেন বলা হয়? কারণ দেখ, এন এর উপর এল এর মান ডিপেন্ড করে। এল এর যে মানটা, ভ্যালুটা এন এর, স্মল এন এর উপর ডিপেন্ড করে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের উপর অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের মান ডিপেন্ড করে। 0 থেকে n-1 পর্যন্ত এল এর মান। এম এল এর ভ্যালুটা কিন্তু আবার স্মল এল এর উপর ডিপেন্ড করে, -l থেকে 0 হয়ে +l পর্যন্ত। তাহলে ওই তিনটে একে অপরের উপর নির্ভরশীল। সেখানে স্পিন কোয়ান্টাম নাম্বারের দুটোই মান যে কোনো ক্ষেত্রে প্লাস হাফ বা মাইনাস হাফ। অর্থাৎ ইলেকট্রনটা যদি ক্লকওয়াইজ ঘুরলে প্লাস হাফ, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে মাইনাস হাফ। অর্থাৎ একটা অরবিটালের মধ্যে, যেটাকে আমরা ইলেকট্রনটাকে রিপ্রেজেন্ট করি আমাদের বোঝানোর জন্য, ইলেকট্রনটাকে উপর দিকে মাথা বা নিচের দিকে মাথা। তাহলে একটা অরবিটালে নাম্বার অফ ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন is equal to 2 in an orbital। অর্থাৎ একটি অরবিটাল বা কক্ষকে সর্বোচ্চ দুটি ইলেকট্রন থাকতে পারে। লিখে দিচ্ছি, একটি কক্ষকে সর্বোচ্চ দুটি ইলেকট্রন থাকতে পারে একটি অরবিটালে। যদি তার উপর দিকে মাথা হয় তার মানটা বলবি প্লাস হাফ, নিচের দিকে মাথা মানে মাইনাস হাফ। এবং এই যে নিজেদের স্পিন, নিজেদের চারদিকে যে গতি ইলেকট্রনের ঘূর্ণন, নিজস্ব ঘূর্ণন যেটা,
এই স্প্রিংটার ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ এমভিআর ইজিক্যাল টু রুট ওভার এস ইন্টু এস প্লাস ওয়ান ইন্টু এইচ বাই টু পাই। তো মাথায় রাখবি যেটা হচ্ছে প্রিন্সিপালটা আর ম্যাগনেটিকটার হচ্ছে ওই ভ্যালুটা ইন্টু এইচ বাই টু পাই, মানে এন বা এম এল। আর অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার স্পিন কোয়ান্টাম নাম্বারের ক্ষেত্রে রুট ওভার ওটার বেলায় এল ইন্টু এল প্লাস ওয়ান, এটার বেলায় রুট ওভার এস ইন্টু এস প্লাস ওয়ান, আর কিছুই না। তাহলে একটা অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতাগুলোকে দেখতে হবে। তাহলে আমরা যা বুঝলাম, একটা ইলেকট্রন থাকতে পারে উপর দিকে মাথা বা নিচের দিকে মাথা। তাহলে এবারে আমরা যে শচীন ঘোষের রুমটাতে গিয়ে দেখলাম যে দক্ষিণ দিকে মাথা করে শুয়ে আছে শচীন ঘোষ। তাহলে এই যে আমরা শচীন ঘোষের কাছে কিন্তু পৌঁছাতে পারলাম। তাহলে একটা যেমন ছেলেকে খুঁজতে গিয়ে আমরা হস্টেল, সেই হোস্টেলটার কটা ফ্লোর, কোন ফ্লোরে থাকে, তার কোন দিকে, ওই ফ্লোরটার বাঁ দিকে না ডান দিকে না মধ্যের ঘরটায় থাকে, সেই ঘরটার মধ্যে আবার সে কোন দিকে মাথা করে শুয়ে, এসব একশো জানতে হলো। ইলেকট্রনের ক্ষেত্রে সেরকম কোন কক্ষপথ বা অরবিট, তার মধ্যে উপকক্ষ থাকবে সাবসেল, তার মধ্যে অরবিটাল বা কক্ষ থাকবে, তার মধ্যে নির্দিষ্ট ঘূর্ণনে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার দিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ইলেকট্রন থাকবে। তাহলে একটা অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত থাকে? একটা অরবিটালে তো দুই বলে দিলাম, সাবসেলের উপকক্ষে একটা সাবসেল, আর তার মধ্যে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস, কতগুলো সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে। এস সাবসেল, এস সাবসেলকে খেয়াল কর। এস সাবসেলে আমি এখানে একটু বাঁ দিকে করে দিচ্ছি। এস সাবসেলের একটা ঘর, একটাই অরবিটাল এস সাবসেলে। তাহলে প্রতিটা অরবিটাল দুটো করে ইলেকট্রন, তাহলে ম্যাক্সিমাম ইলেকট্রন 1 × 2 × 2 সমান 2। তাহলে দুটো ইলেকট্রন এস সাবসেলে থাকতে পারে। ঠিক সেরকম পি এর 3টে, তাহলে 3 × 2 সমান 6টা ইলেকট্রন থাকতে পারে। 3টে ঘর, 3টে অরবিটাল, এটা সাবসেল। এগুলো একটা এটা গোটাটা হচ্ছে পি সাবসেল, এটা গোটাটা পি সাবসেল। আর এই একটি হচ্ছে অরবিটাল, 3টে পি অরবিটাল, প্রতিটা অরবিটালে দুটো করে ইলেকট্রন, তাহলে 3টা অরবিটালে মোট 6টা ইলেকট্রন থাকতে পারছে। একই রকমভাবে ডি এর হচ্ছে 5টা, 1 2 3 4 5, অর্থাৎ 5 × 2 সমান 10। আর এফ এর হচ্ছে 7টা, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, 7 2 14টা। একই রকমভাবে জি যদি আঁকিস দেখবি 9 2 18টা হবে। তাহলে আমাদের এই ভ্যালুগুলো মনে রাখতে হবে। তাহলে এস সাবসেলে সর্বোচ্চ দুটো ইলেকট্রন থাকে, পি এ থাকে 6টা, ডি এ থাকে 10টা, এফ এ থাকে 14টা। এটাকে মনে রাখ। এবারে